আজকে অনেক বক্তাদের কথা শুনে লক্ষ লক্ষ লাখ লাখ লোক হওয়া, এই সমস্ত অনেক বক্তারা আমার টেবিলে দাঁড়িয়ে কেরাত করছে। তবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আহলে সুন্নাত জামাত বাংলাদেশের একজন চেয়ারম্যান হিসেবে, আহলে সুন্নাত জামাত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলবো, আপনারা বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? হাত করে বলেন চাই কি চাই না? যাদের মা বাবা নাই তাদের জিয়ারত চাই কি চাই না? যারা আজকেও সকালে অনেকের মাকে এরকম লাঠি দিয়ে ধমক দিয়ে টাকা নিয়েছে, আছে অনেকে মায়ের চেহারার দিকে থুতু মারছে, এরকম আছে না? অনেকে গাঁজার জন্য, পেছনের জন্য, এবার জন্য, ডাইরের জন্য মার গালে থাপ্পড় দিয়েছে, বাবার গর্দানে ধরে ধাক্কা দিয়েছে। এমনও সন্তান পৃথিবীতে আসে কিনা? এগুলা কি আলেম না জাহেল? আল্লাহ জাহেল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে, যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো। তবে যারা মা বাবার গায়ে হাত তুলেছ, তুলতেছ, তুলবে, তোমাদের জন্য আখিরাত জাহান্নাম। আর যারা মা বাবার সেবা করে তাদের জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, আরাম আরাম আরাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা জান্নাত চাই কি চাই না? মা বাবার খেদমত করবেন। আপনি আপনার ওয়াইফকে বলবেন একফার অর্ধেক কি বলে? একফা আদবা, আগের বাসা আদবা। নিজের স্ত্রীকে, পরিবারকে বলবেন আদবা, একফার অর্ধেক চাউল একটু বেশি দাও। কারণ আমার অনেক পূর্বপুরুষ নাই, তোমার পূর্বপুরুষ নেই। একজন ভিক্ষুক গরিব মিসকিনকে যদি একবেলা ভাতের এক থালও যদি তরকারি দিয়ে দিই, সেই মানুষটা খেয়ে যদি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা খাওয়াইছেন তাদের গুনাহ মাফ করো, যারা কবরে জান্নাত করো, ওই মিসকিন ফকির এতিমের দোয়া আল্লাহ পাক কবুল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মিসকিনদেরকে খাওয়াইতে চাই কি চাই না? আরে মিসকিনকে আপনিও খাওয়াবেন, আপনিও তো একদিন মিসকিন হতে পারেন। আপনারা দেখছেন না, অনেক ধনী গরিব হয়ে গেছে, অনেক গরিব ধনী হয়ে গেছে। বলেন রিজিকের মালিককে? আওয়াজটা বোঝাতে আরো কেউ আসে, জল বলেন। আর শোনো শোনো আমার যুবকরা, বলো রিজিকের মালিককে। এই জন্য যারা গরিব, যারা অসহায়, তোমরা কমপক্ষে 300 বার বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। বলেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এটা আমি দেখেছি। আমি এখন থেকে হিসাবের মধ্যে একদিন 9 বছর আগে আমি মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ রমজান মাসে ছিলাম। কোথায়? মদিনা শরীফ। তাও কোথায়? রাসূল পাকের রওজা মুবারকের কাছে। আগের দিন ইফতার করেছিলাম পৃথিবীর বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেখানে নবীজি সাহাবায়ে কেরামকে হাদিস শিক্ষা দিতেন, আসহাবে সুফফা। ওখানে ইফতার করেছি। ওখানে বাংলাদেশি আলু চপ, পেঁয়াজু, লম্বা লম্বা কি মরিচের উপরে, আর বেগুনি মরিচও তো আছে, এগুলা পাইছি। তো পরের দিন নবীর কদম মোবারকে বিদায় হয়ে যাব। আজকে ইফতারটা নবীর কদম মোবারকে করতে সেখানে গিয়েছি। আগের ইফতারের কথা মনে হয়েছে, আজান লাগে ওই জায়গায়। হঠাৎ করে দেখলাম একটা সুন্দর নূরানি মানুষ
মাথায় পাগড়ি, সুন্দর রুমাল। হঠাৎ করে আজান হবে, আজান কিছুক্ষণের মধ্যে হবে। হঠাৎ করে দেখলাম একটা সিঙ্গারা, একটা আলুর চপ, একটা বেগুনি আমাকে দিলেন। আমি হাত নিয়ে যখন আমি প্লেটে রাখতেছিলাম, হঠাৎ করে আজান দিল। এই মানুষটাকে আর দেখছি না। সবাই তিনবার বলেন রিজিকের মালিককে। আর তো সুন্দর করে বলেন। আপনাদের ফায়দারে বলবো, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন। আপনার রিজিক দুই প্রকার, একটা দুনিয়ার রিজিক, একটা জান্নাতের রিজিক। বলেন রিজিকের মালিককে। ইন্নামা আনা কাসিমান ওয়াল্লাহু ইউতি। রিজিক দে আল্লাহ, বন্টন করে রাসূলুল্লাহ। আমি চেয়েছিলাম, আমি পেয়েছি। রিজিকের মালিক আল্লাহ। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। যারা মা বাবাকে কষ্ট দিবেন, খোদার কসম, কোরআনের কসম, আপনার কষ্ট পাবার অপেক্ষায় থাকুন। আর মা বাবাকে শান্তি দিবেন, আপনিও শান্তি পাওয়ার অপেক্ষায় থাকুন। বলেন ইজ্জতের মালিককে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন তকদীরের মালিকের নাম কি? সবাই জোরে বলেন যুবক ভাইরা, তকদীরের মালিকের নাম কি? আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? এজন্য আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? তুমি যদি কবরে শান্তি চাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। তুমি যদি কবরের শান্তি চাও, বছরের মধ্যে এক মাস রোজা রাখো। তুমি যদি কবরের শান্তি চাও, বছরের মধ্যে রমজান এক মাস তারাবি পড়ো। তুমি যদি কবরের শান্তি চাও, তুমি ওই কবরের জন্য সেহরি এক মাস খাও। মা বাবার সাহায্য করো, গরিবকে সাহায্য করো, আত্মীয়তার খবর নাও। যদি আত্মীয়তার খবর নিয়ে তুমি যদি কবরে যাওয়ার আগে, আল্লাহ পাক তোমাকে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা বান্দি, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। বলে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বলছেন কে? আর জনগণকে টুপি মাথায় দিলে মুসলমান না, গোস্ত দিবাত খাইলে মুসলমান না, দেশি মুরগি খাইবাত খাইলে মুসলমান না। মুসলমান কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, দ্বীনকে মানবে, তারা মুসলমান। এই জন্য আজকে যে কবরবাসীদের স্মরণে, রুহের মাগফিরাতে আজকে যে মাহফিল হচ্ছি, বলেন এই গ্রামে যতটা কবরস্থান আছে, প্রত্যেকটি কবরে কি আমরা আযাব চাই না নাজাত চাই? জনগণ কি চাই? নাজাত। কে কে চান একটু হাত তোলেন। আল্লাহ পাকের ফেরেশতারা ফটো তুলবে। জোরে বলেন আমরা আযাব চাই না নাজাত চাই? নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত, মা বাবার খেদমত, কবর জিয়ারত, কবর জিয়ারত, দুরূদ শরীফ, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার কথায় গোসা হবে, কারণ আমিও অনেক ওয়াজ করেছি, কিন্তু এখনো নিজকে নিজে এটাই জরিফের মধ্যে পেয়েছি, তোমাকে, তুমি আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, আজ না হোক কাল, কাল না হোক সকাল অথবা সন্ধ্যায় তোমাকে কবরে যেতেই হবে। এই কবরে যেতে হলে তোমাকে মুসলমান হতে হবে। তো আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। মা ফাতেমা কাঁদছেন, বিবি রুকিয়া কাঁদছেন, বিবি কুলসুম কাঁদছেন। আল্লাহু আকবার। নবীর অন্যান্য আত্মীয় স্বজনরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা কাঁদছেন, মা ফাতেমা কাঁদছেন। কোন ফাতেমা? যিনি জান্নাতের নারীদের সরদার। আমার নবী ফাতেমার ইশারা দিলেন, ফাতেমা আমার কথা শোনো।
ইমাম হাসান হুসাইন দেখে আছেন। মা ফাতেমা নবীজির সামনে যখন গিয়ে কান মুবারকটা নবীজির জবান মুবারকে দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কাঁদছো কেন? তুমি জানো একটি খবর শুনবে? বাবা, একটি খবর শুনবো, একটি খবর শুনবে। ইয়া রাসূলুল্লাহ, একটা খবর শুনবো। তুমি খবর শুনবে। ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল, ইয়া ইয়াসিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার রাসূল বলছে যে আমি খবর শুনবো। আমি ফাতেমা কানটা যখন নবীজির কান জবান মোবারকে দিলাম, নবীজি বলছে, তুমি কেঁদো না, আজকে আমি কবর যাব। এই মদিনা শরীফ আমার কবরের পরে কোন কবর যদি প্রথম হয়, সেই কবর হবে তুমি ফাতেমা। আর তুমি ফাতেমা জান্নাতুল বাকিতে যখন তোমার লাশটা যাবে, আমি নিজের রওজা থেকে তোমার কবরে গিয়ে তোমার লাশটা আমি নবী গ্রহণ করব। দেখছেন কবর? আপনাদের কবর যাবেন, আপনার খবর কে নিবে? এখন মাগরিবের পরে কিছুক্ষণ পরে এশার আজান হয়, গ্রামে আজান হয় কিন্তু নামাজ কম হয়। অনেক গ্রাম, অনেক মুসল্লিরা একেবারে পেশাগত গুন্ডা, কি মাগরিবের পরে ভাত খাইব। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কবরে যাবেন, কবরে কেউ খবর নেবেন। আপনি এখন যদি একটা জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, ও যুবক ছেলে, মুরব্বীরা, নওজওয়ানরা, ব্যবসায়ীরা সব একটু জোরে জোরে এক আওয়াজে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা আল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির করুন। আর যদি জিকিরের আগে বিসমিল্লাহ শরীফ বলুন, আপনার আমলনামায় যদি 15 হতে 25,000 বার বিসমিল্লাহ শরীফ পাওয়া যায়, এই বিসমিল্লাহর কারণে, নবীর প্রেমে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমরা কবরে যারা গেছে তাদের শান্তি চাই। আমরা কি কবরে যাই অশান্তি চাই? আমরা কি শান্তি চাই কি চাই না? আমাদের কি করতে হবে? আপনি ফজর পড়বেন, ফজরের প্রথম 2 রাকাত কি সুন্নাত? সুন্নাত নিয়ত আছে কিনা? নামাইতু ওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, ফজরের সুন্নাত কোন? উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকা সালাতুল ফজর সুন্নাত রাসূলুল্লাহ তাআলা। ওয়াহাবিরা কয় নবীর কথা এখানে আসবে না, তো সুন্নাত রাসূলুল্লাহ তো দাদানি, সুন্নাত রাসূলুল্লাহ তোর বড় আব্বানি। হে না, হে জাহান্নাম, নবী আছে সুন্নাত রাসূলুল্লাহ তাআলা। 2 রাকাত সুন্নাত, আবার 2 রাকাত সুন্নাতের পরে কি কয় রাকাত? 2 কত? তো ফজরে কত পেলাম? আচ্ছা, নামাজের মধ্যে কেউ কেউ সালাম দিতে পারে? জোরে বলে পারে। কিন্তু আমার নবীর সালাম আছে কিনা? কারা কারা নবীর সালাম দেন? নামাজে হাত তোলেন, এটাই পরীক্ষা। আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? এখন জোরে বলবেন, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এটা কি নামাজের বাহিরে না ভিতরে? এবার আবারও ডান হাত তুলে বলেন, ফেরেশতারা রেকর্ড করে আপনাকে জান্নাতের লিস্টের মধ্যে নাম তুলবে। আমরা নামাজে নবীর সালাম দেই কি দেই না? নামাজে নবীর সালাম আছে কিনা? নামাজে নবীর সালাম না দিলে নামাজ কবুল হবে না। নামাজে নবীর সালাম, আসসালামু আলাইকা। তো তুমি কিছুক্ষণ আগে নিয়ত করেছো, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, উসাল্লিয়া লিল্লাহি, আমি নামাজ নিয়ত করতেছি আল্লাহর জন্য, ওযু করলাম আল্লাহর জন্য। ওযুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, বললাম আল্লাহর জন্য। কুলি করলাম পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর জন্য, নাকে পানি দিলাম আল্লাহর জন্য, মুখ ধুইলাম আল্লাহর জন্য, হাত ধুইলাম আল্লাহর জন্য, মাথা বসে করলাম আল্লাহর জন্য, পাও ধুইলাম আল্লাহর জন্য। মসজিদে ঢুকতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বললাম। মসজিদে প্রবেশ করে নামাজের মুসল্লায় গেলাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বললাম। আবার নামাজে নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আবার নিয়ত করে হাত বাড়লাম, সূরা ফাতিহা পড়লাম, আবার সূরা পড়লাম, আবার এক রাকাত, আবার দ্বিতীয় রাকাতে উঠলাম, আবার ফাতিহা পড়লাম, আবার সূরা পড়ে আল্লাহু আকবার, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, আবার আল্লাহু আকবার, দুই সিজদা দিলাম, এবার বসলাম। আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এবার বল আসসালামু আলাইকা। আমি বলবো আসসালামু আলাইকা, বাকিরা আপনারা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সবাই বলেন, যে সমস্ত যুবকরা সুন্দর করে বলবে, তোমাদের কলবের মধ্যে এক্ষুনি নবীর নাম মুবারক লেখা হয়ে যাবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলো, আমরা নামাজে নবীর সালাম চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? নামাজের ভিতরে নবী আছে কি না? বক্তারা বলে, ওয়াহাবিরা বলে, নামাজে নবীর সালাম দিলে বেদাত, বেদাত ইবাদত, এটা হচ্ছে সুন্নাতুল জামাতের আকীদা। এটা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আকীদা, এটা ইমাম বুখারী আকীদা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ সমস্ত ওলিদের আকীদা, শাহজালাল সহ 360 আউলিয়ার আকীদা। এই হাইকোর্টে যে মাজার আছে শরফুদ্দীন চিশতি বেহেশতির আকীদা, ভারতে সাগরে যার মাজার আছে হাজী শাহ আলী শাহ, ভারতে খাজা গরিব নওয়াজের মাজার আছে, ওয়ালি কলমদারের মাজার আছে, মাহবুব ইলাহির মাজার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত কুতুবউদ্দিন বক্তের কাকি মাজার আছে চট্টগ্রাম, শাহ আমানত, শাহ মুসর, সারা বাংলাদেশে যে সমস্ত মাজার অলিগণ আছে তাদের আকীদা, নামাজে নবীকে সালাম দিলে ওই সালাম হয়ে যাবে জান্নাতের দরজা খোলা চাবি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওরা আমরা নামাজে নবীর সালাম চাই কি চাই না? কারা কারা 20-এর উপরে, 25-30-এর নিচে যুবক আছে, একটু হাত তোলো। যারা যুবক, যুবক নাই, সব 80 বছরকে বুঝিয়ে নেয়। আশ্চর্য ঘটনা, এটাও কিয়ামতের আলামত যে বলো আমরা নামাজ চাই কি চাই না? এই দিনের রাত্রের শেষ কবরের বাসীদের স্মরণে এই জন্য কথাগুলো বলছি। এই রাত্রের শেষ দিনের শুরু, তার মাঝখানে এক ওয়াক্ত নামাজ। বাবারা যারা নাকি বাইরে কথা বলছে তাদের আওয়াজকে একটু থামানো। যারা ওয়াজের সময়, কোরআন হাদিসের সময় কথা বলবে, মৌতের সময় তাদের মুখে কলমা আসবে না। আপনার কথা বলেন, অনেক কথা, একটু দূরে যাই বলেন, আমাদের একটু স্বাধীনতা দেন। সব একটু দূরে শরীফ পড়ে সুন্দর করে, দয়াল নবী মদিনা শরীফ থেকে দেখতেছে আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ
এখন একটা সুসংবাদ শুনলাম, আমি মনে করতেছি প্রায় ওনার সাথে আমার 40 বছরের কাছে পরিচয়। আমি বলছি আমার কি বলতেছে, একটা আশ্চর্য ঘটনা বলছে, তাবারুক আছে। কি আছে? এই তাবারুককে, রসুল পাকের মিলাদ শরীফের তাবারুককে চট্টগ্রামের এক বুড়ো হুজুর বলছিল, যারা নবীর মিলাদের পরে তাবারুক খায় তারা যেন গু খায়। আমি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম, মৌলানা সাহেব, তার নাম ছিল শফি সাহেব, আপনি বলেছেন নবীর মিলাদের তাবারুক গু, আপনার ইমান নেই, আপনি মুসলমান হন। আল্লামা হাশমির কাছে এবার চিৎকার দিয়ে বলেন, মিলাদুন নবীর তাবারুক কেউ গু বলতে পারে? যারা গু বলে এরা কি আলেম না জালেম? এই জন্য আপনাকে মিলাদ চান, আমার পরও মিলাদ হবে, লতিফি সাহেব কথা বলবে, দোয়া হবে, তারপরে আমাদের জন্য কি হবে? এখানে কি প্যাকেট দিব না প্লেট? যদি পারেন কিছু হইলেও করে নিয়ে যাবেন। আবার চাইন প্লেট যেন এদিক সেদিক না যায়। আর যদি কেউ বলবো শুধু প্লেট নেন, আল্লাহ রাস্তায় পৌঁছে দিবে যে নবীর সালাম নামাজের ভিতর। তাহলে যারা নবীর সালাম দিবেন তারা কবরের মধ্যে শান্তি পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলে, ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার কবরে আমি থাকবো। এই জন্য কবর আপনারা জিয়ারত করবেন, এবং কবরস্থানে কবরের ভিতরে যখন আমাকে আপনাকে দিবে তখন পুরুষের কয় কাপড় বলেন না? পুরুষের কয় কাপড়? এটা কি কাপড় বলে? কিসের কাপড়? মার্কিন কাপড়। আরে মার্কিন না, যার উপরে দিব কাফন। এইটাও ফার্স্ট জবাব দেয় না। অনেকে কয় আমি বাস করছি, মরিস চিনি কয় না। তো কি বাস করছো? আমি ফার্স্ট ক্লাস। তো মরিস চিনস না কয় না। তো এই যে হচ্ছে আন্তর্জাতিক ব্যাগ যে খবরে আবু সুফিয়ান আবিদাল কাদিরের গায়ে 3টি মার্কিন কাপড় যখন লাগবে, এটারে বলে কাফন। 3টা। মা বোনের জন্য বলেন কয়টা? 5টা কাপড় যখন দিবে, আর যখন আমাদেরকে কবরে নিবে, আর কবরে নেওয়ার আগে একটা ঘটনা, ঘর, টিনের ঘর, 3 শ্রেণীর ঘর, 1, 2 তলা, 3 তলা, 4 তলা, এখানে আমাদেরকে নেওয়ার পরে আমাদেরকে যখন ঘর থেকে বাইর করবে, ঘর থেকে বাইর করার সময় তোমার লাশ বিস্তার চাদর বিহীন উঠানে রাখবে। আপনারা বলেন লাশের নিচে উঠানে বিস্তার চাদর দেয়? আওয়াজও বুঝা যায় দেয়? আপনাদের এখানে দেয় না? তারপরে আপনাদেরকে পর্দার মধ্যে একটু গোসল দিবে। সেই গোসল কুমকুম গরম পানি। কি পানি? সেই পানির মধ্যে কি পাতা? আর তো জনগণ কি পাতা? এখানে আমি বট পাতাও আছে না, বড়ি পাতার পানি দিয়ে আপনার গায়ে গোসল দিবে। যিনি গোসল দিবেন, আল্লাহু রব্বি 3 বার বলেন, আল্লাহু, আমি আল্লাহ বলবো না, আপনার রব্বি বলবেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। এবার বলেন মুহাম্মদ নবী, মুহাম্মদ। তো জিকিরটা কি হবে জানেন? আল্লাহু রব্বি মুহাম্মদ নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জিকিরের সাথে সাথে আমরা কবরে যেতে চাই কি চাই না? আপনার লাশ গেল, আপনার লাশ যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব বলল, প্রিয় সমাজবাসী আসসালামু আলাইকুম, আমার 6 জন লোক দরকার। 6 জনের মধ্যে 3 জনের লাশ নামাবে, 3 জনে গ্রহণ করবে। ও আর যখন লাশটা দিবে তখন কি বলবে? সব একটু জোরে বলেন, কবরের সাথী, কবরের জিকির বলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে।
সবাই দুইবার বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন চিন্তা করেন, এদিক কিছু কমবক্ত শয়তানেরা রয়েছে, কোন নবী নেই। আপনার লাশটা যখন কবরে যাবে বিসমিল্লাহ, এই দেখেন পশ্চিম কোন দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে আমার ডাইনে হয়, তো উত্তর কোন দিকে? আমার পিছে দক্ষিণ, আপনাদের দিকে। এই লাশকে যখন কবরের মধ্যে দেওয়া হবে সবাই বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই লাশটা কবরের পশ্চিম পাট থেকে নিচের দিকে তিনজন মানুষের সহযোগিতায় লাশটা যখন যাবে কবরের মাটির মধ্যে, এই তিনজনের সহায়তায় লাশটাকে যখন আস্তে করে মাটির মধ্যে দিবে, এই তিনজন মানুষের 6 হাতের উপরে আমার নবীজির হাত মোবারক থাকবে। তারপর আল্লাহর কসম দিয়ে বলেন ওই কবরে আমরা নবী চাই কি চাই। তো তুমি যদি নামাজ না পড়ো, এটা দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা মোহাব্বত বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সবাই বলে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 Allah لا إله إلا الله محمد رسول الله কবরে যাওয়ার পরে কবরের লাশের হেফাজতের জন্য বাঁশ দেওয়া হয়, গায়ে যেন সরাসরি মাটি না লাগে। আপনার দেশে বাঁশগুলা কবরেতে বাঁশগুলা দেয় মাটির আগে, এটা কি এইভাবে দেয় না সোজা খাড়া করে দি কি দেয়? কলা পাতা আবার চাটাই দেওয়ার পরে মাটি দেয়। মাটি দেওয়ার সময় একটা কোরআন আয়াত আছে কিনা, যে আয়াতটা আমি আগে পড়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আল্লাহ, এই আল্লাহর বান্দা, যেখান থেকে তোমাকে বানানো হয়েছে সেখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে তোমাকে হাসরে তোলা হবে। বাঁশ মাটি দেওয়ার পরে সবকিছু কবরের সাইজ করার পরে আহলে সুন্নাতের জামাতের আকীদা, হানাফি মাযহাবের আকীদা আমরা জিয়ারত করি।
কি করি? কার জিয়ারত? কবরবাসীদের। কবরবাসীদের জিয়ারতের পরে সবাই কবর থেকে যখন বাইর হয়ে যায় কবরস্থান থেকে, তখন কবরে তিনটা প্রশ্ন হয়, তিনটা সওয়াল। এক, মান রব্বুকা। দুই, মা দীনুকা। তিন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল। বলেন কবরের প্রশ্ন কয়টা? তিনটা। বাংলা, ইংরেজি, উর্দু না আরবি? বলেন কি? আপনি তো আরবি ভাষা জানেন না। মাশাআল্লাহ, যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনি তো আরবি ভাষা জানেন না। কিরে বাবা, যে বাবা আপনারা জান কোথায়? বসেন না। হ্যাঁ, উনি হাঁটবে আর আমরা বসে থাকবো। আল্লাহ ওনাকে হাঁটার তৌফিক দেখ। আমিন কর। দেখি কসমান হাঁটে। যে খবরের প্রশ্ন কয়টা? তো কি বাংলা, ইংলিশ না আরবি? তো আপনি তো আরবি জানেন না। পরীক্ষার সেন্টারে যদি কেউ প্রশ্ন না বুঝে জবাব কি দিবে? আপনি তো আরবি জানেন না। আরবিতে কখনো কথা বলেননি, শুনেননি, শিখেননি। কিন্তু এখন তো কবরে গেলেন, কবরের তিনটি প্রশ্ন হবে আরবি। আমার নবী বলেছিলেন, মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। অনেক আলেম আছে কয় নবী মূর্খ, নবী আলিফ বা তাসা জানে না, নবী লেখাপড়া জানতেন না, এরা কাফের, শয়তান, জাহান্নামী। নবী কখনো মূর্খ নয়, নবী ইলমের সাগরের মা। নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের সাগর, আর সেই সাগরের দরজা হচ্ছে হযরত মাওলা আলী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ যদি মূর্খ বলে, আপনাকে মানবেন? অনেক আহাজারি আছে, কোন নবী মূর্খ। তো নবীজি কি বলেন? উম্মত, তুমি আরবি কথা বুঝো না, জানো না, কিন্তু এখন তো তুমি কবরে এসেছো। উম্মত, আমি নবীর উম্মত হয়ে কবরে আসার কারণে তুমি অটোমেটিক আরবি ভাষা বুঝবে এবং জানবে। সুবহানাল্লাহ আসবে না? তুমি উম্মত, আমি নবীর উম্মত হয়ে আসার পরে তুমি কবরে আরবি ভাষা বুঝবে এবং বলবে। আমি নবীর উম্মত। তুমি কবরে তিনটি প্রশ্ন। এক, মান রব্বুকা। তোমার আল্লাহকে, তোমার রবকে। আমি একটু আপনাদেরকে প্রশ্ন করবো, কবরের প্রশ্ন, আপনাকে জবাব সুন্দর করে দিবেন। আমি যখন বলবো মান রব্বুকা, আপনার চিৎকার দিয়ে বলবেন রব্বি আল্লাহ। বলেন মান রব্বুকা। আর তো আওয়াজ নাই, মান রব্বুকা। আবার আসতেছে, মান রব্বুকা। আমাদের মাওলা কয়জন? আমাদের আল্লাহ কয়জন? এখন কবরের প্রশ্ন দ্বিতীয়। আমি বলবো মা দীনুকা, আপনারা বলবেন দীনিয়াল ইসলাম। মা দীনুকা, মা দীনুকা, মা দীনুকা। এবং প্রশ্ন হচ্ছে তিন। এই প্রশ্নের উপরে নির্ভর হবে আপনাকে জান্নাতি না জাহান্নাম। খবর। আর সিয়াকা জামুয়াকার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে খবরে দুটি নাম, আল্লাহ ও নবী। এখন 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল। হে আল্লাহর বান্দা, বলো বলো, কে তোমার কবরে দাঁড়িয়ে আছে? ইনি কে? নাম বলো। যারা আশিক রাসূল, মাশিক ইলাহি, যারা নামাজি, রোজদারি, যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, মা বাবার খেদমতকার, যারা কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, যারা স্বামী স্ত্রীর হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, তারা কবরে বলবে, এই ফেরেশতারা
তোমরা এখন বলেছো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ফেরেশতারা শোনো, ইনি আর কে না, ইনি হচ্ছে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন আমরা কবরে নবী চিনতে চাই কি চাই না? কবরে প্রশ্নের জবাব দিতে হবে না এমন কোন মানুষ এখানে আছে? খাতুনে জান্নাত মা ফাতেমার মা, ইমাম হাসান হুসাইনের নানি, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শাশুড়ি, रसूल पाक सरकार कायनाते जन्नत थी, दुनिया स्त्री खातून जन्नत अल्लाह मां हजरत बीबी खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা। তিনি কবরে যাবেন, আমার নবীকে মা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনাকে কয়েকটি কথা বলবো, আপনি একটু আমার কথাগুলো একটু জবাব দেন। দেখেন এই কবরের রুরস্তের কথার জন্য এই কবর কবর করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইনের নানি, আমি খাতুনে জান্নাতের মা, আপনার স্ত্রী, আমি আজকে কিছু কথা বলবো, আপনি একটু আমাকে বলুন। খাদিজা কি বলবা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওফাত হব, মৃত্যু হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। কি ভাই সুবহান লাগে, কালকে বলবেন না এখন বলবেন? আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন। নবীজি বলে, খাদিজা আমি তো তোমাকে দোয়া আগেও করছি, এখনো করছি, সব সময় করবো। ও খাদিজা, তুমি দোয়া চাচ্ছ, আমি তোমার নামাজে জানাজার ইমামতি করব। আমিন কবুল। মা খাদিজা খুশি হল। ইয়া রাসূলুল্লাহ, এবার কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা সওয়ালের জবাব দেব না। জবাব দেবেন আপনি। আমার নবী হযরতে খাদিজাতুল কুবরার দিকে তাকিয়েছেন। ও খাদিজা, কি বলছো? আপনি জবাব দিবেন, কারণ আল্লাহকে আপনি নিজে দেখেছেন। তো কবরে আমাকে বলবে মানরুবুকা, আমি আল্লাহ বলবো, আমি তো আল্লাহর উপর ঈমান আছে, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন। বলে, যাও, তোমার প্রশ্নের জবাব আমি দেব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলবে মা দীনুকা, নবী আপনি বলবেন। আর আমাকে যখন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন। আমার নবী, দুই জাহানের বাদশা নবী, চোখের পানি মুবারক ছেড়ে বলে, খাদিজা, তোমাকে তো দোয়া আমি আগেও করেছি, এখনো করছি, কিয়ামতের দিন জান্নাতও করব, জান্নাতও তুমি আমার সাথে থাকবে। ও খাদিজা, তোমার জানাজা আমি পড়বে কেন? তোমাকে যে আমি কবর দেব, ওই কবরের উপর আমি থাকবো, যেখানে তোমার লাশ থাকবে ওই লাশের সাথে আমি থাকবো। বলেন, মা খাদিজার কবর যদি নবী থাকতে পারেন, আমাদের কবরও নবী আসতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিগণ ঈমানদার না, যতক্ষণ পর্যন্ত ঈমানদার তার ব্যবসা বাণিজ্য থেকে, তার মা বাপ থেকে,
তার নিজের জীবন থেকে অধিক গুণে আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ সে ঈমানদার নয়। হে সুন্নি জনতা, আশিক রাসূল ভাইরা, বিভিন্ন দরবারের সুন্নি মুরিদ ভাই বাবারা, তার হাত ধরে বলেন আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো মুহাম্মদ বলো, সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা। আর একটু জোরে বলে যুবক ছেলেরা মনে বড় দেখুন খবর 500, 600, 1000 আল্লাহ জানে কবরে কতদিন আমাদের থাকতে হয়। এখন এর আগে তো 30,000, 20,000, 40,000 বছর মানুষ কবরে, আমরা কবরে থাকব। কবরে থাকার পরে আমরা হাসরের ময়দানে। আপনার মদিনা শরীফ কে কে গিয়েছেন একটু হাত তুলে, কে কে হজ করছিল? অনেকে দুনিয়ার মধ্যে সমস্ত দেশ থেকে মদিনা শরীফ কি কেমন, যারা মদিনা গিয়েছেন তারা বলেন মদিনা শরীফ কেমন? সুন্দর সুন্দর আল্লাহ আল্লাহ মদিনা সদর কত সুন্দর। মদিনা শরীফ যখন আজান মদিনা শরীফ যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার টিভিতে কি আজান শোনেন না? হ্যাঁ, টেলিভিশনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মদিনা শরীফ যিনি আজান দিতেন মুয়াজ্জিন ছিলেন, তিনি ছিলেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মদিনা শরীফ আজান হয়, যখন আজান হয় আজানের ভিতরে আমার নবীর নাম, আর এই আজানটা শোনা যায় জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান যেখানে প্রায় 10,000 অধিক সাহাবে কেরামের কবর। এখনো যদি কোন শরীয়তের কোন ফয়সালা যদি থাকতো, এখনো যদি জান্নাতুল বাকির কবরস্থানের মাটিগুলা তোলা হয় 10,000 সাহাবায়ে কেরামের কবর তো পাওয়া যাবে যাবে, অনেক ইমানদারের লাশও এখনো পাওয়া যায়। তারা জিকির করতেছে কবরে। সেই মদিনাতুল মুনাওয়ারা শরীফে হাসরের ময়দানে যখন আমরা উঠবো, এই মদিনা শরীফ থেকে আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে অন্যান্য ফেরেশতারা আল্লাহু আকবার রওজা মুবারক এসে আমার নবীকে হাসরের মাঠে নেবেন। নবী উঠবে, নবী উঠে বলবে রব্বি হাবলি উম্মতি। জিবরাইল তুমি আমার কাছে এসেছো, আমার উম্মত কোথায়? উম্মত এখনো নবী কাঁদে, এখন আমরা কাঁদি ঘরে চাউলের জন্য, বেতনের জন্য, স্বর্ণের জন্য, আর আমার নবী আগেও কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন শুধু উম্মতের জন্য। এই জন্য উপস্থিত শ্রোতাগণ, মুরব্বী বাবাগণ, যুবক যুবক ছেলেগণ, বয়সী ভাইরা, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, প্রতিদিন আল্লাহর জিকির করবা, আল্লাহ আল্লাহ জিকির করবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবা, আল্লাহু আল্লাহু জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবা। এইভাবে জিকির করে আল্লাহর কাছে হাত তুলে নবীর উসিলায় ডাক দিয়ে বলবা, আল্লাহ ও মাবুদ তুমি আমার রব,
তুমি আমার খালেক, তুমি আমার জন্য হান্নান, তুমি মান্নান, তুমি হাইয়ু, তুমি কাইয়ুম, তুমি আমার জীবনের জানা ওয়াজানা সব গুনাহগুলো মাফ করে দাও। বলেন আমাদের গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেশ আসলে বেড়া নারে বলি তো অবশ্যই মাশাআল্লাহ। যারা গনে মাহফিল আমার খুব অন্তরে, এই জন্য অন্তরে যাদের ফ্যামিলি, যাদের সাজরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সে মঈনুদ্দিন আল্লামা মঈনুদ্দিন লতিফি সাহেব এসেছেন। আল্লাহ তার বয়ান, তার দোয়া সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। একজন যখন আসে তখন অটোমেটিক একটা ক্লিয়ার আওয়াজ হয়, সময় শেষ। যে আমরা হাসরের ময়দানে যাব, খবর হাসরের ময়দানে আমরা আজানের মধ্যে একটা দোয়া পড়ি, খেয়াল করবেন। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি قائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। হাশরের মাঠে বিশাল একটা নিয়ামতের জায়গা হবে, যেটার নাম হবে মাকামে মাহমুদ। কি মাহমুদ? আর একটু আমি তো ওয়াজ করতেছি, আপনি একটু ওয়াজ করে সুন্দর করে বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই? ডান হাত তুলে বলেন চাই কিনা? নবীর সুপারিশ করার অধিকার আছে কিনা? বলেন এই অধিকার নবীকে দিয়েছেন কে? অনেক শয়তানরা নবীর সুপারিশ মানে না, নবীকে মানে না। অনেকে কিতাবে লিখছে নবী আমাদের মতো মানুষ। আবার ইদানি একটা বিশাল জোয়ার হচ্ছে মাজার ভাঙো। কি ভাঙো? তো বারাজ মাজার ভাঙতে যায়, ও মা তাদেরকে দেখি পাওয়ারি চশমা দিয়ে দেখা যায় বাপরে বাপ দাঁড়িয়েও আছে। আরো চেক করলে দেখা যায়, বোঝা যায় পকেটে মেসওয়াকও আছে, আবার মেসওয়াকের স্বাস্থ্য ভাই তসবিও আছে, আবার কোফালে কিছু দাগ আছে। ও মা মসজিদে যাই কয় সুবহান রাব্বিয়াল আলা, আবার কেউ কয় জুতা কঞ্জরা বালা। মাজার ভাঙে। কি ভাঙে? আহা, তোমরা তো মাজার ভাঙবা টুপিওয়ালারা, জাহান্নামীরা, এটা আল্লাহ জানে। আল্লাহ বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলিদের শানে বিরোধী করে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করে। সবাই একটু উচ্চ স্বরে বলেন আমরা মাজার শরীফ গুলি চাই কি চাই না? দুই হাত তুলে বলে ওলি আল্লাহ চাই কি চাই না? শাহজালাল চাই, শাহজালাল, শাহ ফরান, শাহ মিসকিন, শিবাসানা নাসিরউদ্দিন, আবদুল্লাহ মাইজভান্ডারী, বাবা শাহ আমানত, শাহ মহসিন আউলিয়া, ঢাকার মধ্যে হাইকোর্টের মাজার, ভারতের মধ্যে গরিবের নামাজের মাজার, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মাজারগুলি আমরা চাই কি চাই না? আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার শরীফ জিয়ারত করি। মাজার শরীফ যিনি শুয়ে আছে তার কদমে চুমা প্রদান করি। আর কুফার না, দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পায়ের অঙ্গুলি ক্যাবলা বুকে দিয়ে আমরা আল্লাহকে সিজদা করি। বলো আমাদের সিজদার মালিক কে? এই তিনবার জোরে সরে বলে সোয়াপার সিজদার মালিক কে? সিজদার মালিক কে? আর জিয়ারত করি কার? আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের। আমি নিজে জিয়ারত করেছি তিনবার। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী
আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবর আমি জিয়ারত করেছি। 2 বারের 3 বারের মধ্যে একবার সরাসরি আমি গৌসে পাকের রওজা মুবারকের কদম মুবারকে আমি ডান হাত দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি অনেক সময় মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। সে আব্দুল কাদের জিলানী অনেক কেরামত, কিন্তু তিনি সেজদা করতেন কাকে? আল্লাহ। খাজা গনিবুল আওয়াজ সেজদা করতেন আল্লাহকে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা সেজদা করতেন আল্লাহকে। নিজামউদ্দিন আউলিয়া সেজদা করতেন আল্লাহকে। হাইকোর্ট মাজারিতে মাজারের সাথে যেখানে আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি খতিব ছিলেন, হাইকোর্ট মাজারের মসজিদে, সেই মাজারে যিনি শিয়াছেন সেই মাজারের নাম কি জানেন? হযরত শরফুদ্দিন চিশতি বেহেশতি। নাম কি? শরফুদ্দিন চিশতি বেহেশতি। উনি আল্লাহকে সিজদা করতেন। গোলাপ শাহ আল্লাহকে সিজদা করতেন। ওয়ালি কালান্দর আল্লাহকে সিজদা করতেন। বাবা শাহজালাল আল্লাহকে শুধু সিজদা করেননি, তিনি নামাজের মুসল্লা সুরমা নদীর উপর দিয়ে নামাজের মুসল্লাকে লঞ্চ বানিয়ে অনেক ভক্তদেরকে সুরমা নদী পার করে দিয়েছেন। তা আপনাদের কাছে আমি বলতে চাই, জানতে চাই, আমরা মাজারগুলা চাই কি চাই? বর্তমান যারা প্রশাসনে আছেন, আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। যারা বর্তমান প্রশাসনে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসাবে, আপনাদের খাদিম হিসাবে আমি আমার যারা প্রশাসনে আছেন তাদেরকে বলবো, মাজারগুলাতে যেন বেয়াদবি না হয়, মাজারে যে যেন পাথর আগুন না দেয়, সেই দিকে আপনার খেয়াল রাখবেন। যদি খেয়ালে ত্রুটি হয়, যদি মাজারগুলো যদি আমরা দেখি ভাঙে, হঠাৎ করে আল্লাহর কসম শুরু হয়ে যাবে। যেখানে আপনি আশ্রয় নিতে যাবেন, সে আশ্রয় আপনাকে আপনার বিরুদ্ধে সংগ্রাম করবে। বলেন ওলি আল্লাহদের পক্ষে আছেন কে? আল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন কে? তো আপনাকে ওলি আল্লাহ চাই কি চাই না? এখন দেখবেন অনেক মাজারের বিরোধী গেলে ফেসবুক কয়, এই মাজার ফুজুরিরা আজকে মাজার ভাঙবো, মনে হয় যেন এই একটা কাট্টা শয়তান। আল্লাহ পাক আমাদেরকে মাজার জিয়ারত করার তৌফিক দান করো। বিশেষ করে এই যে অলিতলা বড়ুয়া থানায় অলিতলা লতিফিয়া দরবার শরীফে মাজার আছে কিনা? আছে কিনা? আপনাদের এই কোন থানা? দাউদকান্দি থানায় আগে গিয়ে আছে, আগে ছিল ফেরিঘাট। কি ছিল? আমি 1981 ফেব্রুয়ারি 3 তারিখ 1900 কত 81 ইংরেজি ফেব্রুয়ারির কয় তারিখ? 3 তারিখ। এখন থেকে কয় বছর আগে? 40 বছর জোপি আগুন লাগিয়েছে। প্রায় 43 বছর আগে আমি এবং আল্লামা আশিক রাসূল আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি সহ এখানে মাহফিল করেছিলাম এই দাউদকান্দিতে। সেই দিনও আমরা দেখেছিলাম আমাদের ওয়াজের স্টেজে পাথর আসে। কি আসে? পাথর আসে। আপনারা জানেন মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শতের কাছাকাছি টুকরা করার পরও তিনি নামাজ পড়েছেন। নামাজ পড়ার আগেও পরও তাকে তীর মেরেছেন, তলোয়ার মেরেছেন। কিন্তু তিনি কে ছিলেন? তিনি যদি তীরকে বলতেন, এই তীর যে তোমাকে আমার দিকে আসার জন্য মেরেছে, তুমি তার দিকে যাও, তীর তার কথা শুনতে বাধ্য ছিল। কিন্তু তিনি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি সবর করেছেন। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া
ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, নামাজের জন্য, ঈমানের জন্য, শরীয়তের জন্য, নবীর আদর্শের জন্য, নবীর প্রেমের জন্য যারা শহীদ হয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না। তারা যদিও তোমাদের সামনে মরেছে, অথচ তারা কবরে জিন্দা জিন্দা। আমি কবরে শহীদদেরকে আমি আল্লাহ জান্নাতের রিজিক দান করি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে। যারা এই দেশের বিদেশে আছেন, আল্লাহ পাক বিদেশি যারা আছেন, আল্লাহ পাক তাদের বিদেশ যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে রুজির মধ্যে তাওয়াল নিয়ে, সাবান দিয়ে আপনার গায়ে মালিশ করবে। কবর যাওয়ার আগে, নামাজে জানাজার আগে আপনাকে মালিশ করে গোসল দিবে। তখন আপনি গোসলের চকির থেকে চিৎকার দিয়ে বলবেন আল্লাহ। সুন্দর করে একটু খেয়াল করে বলেন, মনে করেন এই মুহূর্তে আপনার গোসল হচ্ছে। একটু মনটাকে সেই দৃশ্যের মধ্যে পাঠিয়ে দেন। এই যুবক, এম এ পাস, বি পাস, হাই পাস, ম্যাট্রিক পাস, মা বোনেরা, ভাই বাবারা, একটু ব্রেন দিয়ে মনে করো তোমার এখন মৃত্যুর গোসল হচ্ছে। গোসল, যে গোসলের পরে ঘর নেই, কাপড় নেই, ভাত নেই, ঘুম নেই, এসি নেই, পাখা নেই, যেই গোসলের পরে কবর কবর কবরে যাওয়ার আগে নামাজে জানাজা, জানাজার পরে চারজনের কাঁধে তুমি কবরের পাড়ে, সেখান থেকে তোমাকে কবরের দিকে 6 জন মানুষ দিবে। আর যখন দুনিয়ার থেকে তোমাকে দিবে, কেউ তোমার পাশে যাবে না, একমাত্র রসুল করিম। রসুল করিম বলছেন, উম্মত তুমি যে মাহফিলে ছেলে দুরূদ শরীফ পড়েছ, আজকের কবরে 3 জন মানুষের 6 হাতে তোমাকে কবরে দিচ্ছে, আর 3 জন মানুষ 6 হাতে তোমার কবরের মাটিতে শোয়াচ্ছে। তুমি দেখো দুনিয়ার দিকে কেউ তোমার আপন নেই, কবরের দিকে দেখো কেউ তোমার আপন নেই। এই উম্মত, আমি তোমার আপন। তুমি যখন কবরে 3 জন মানুষে, কবরে 3 জনকে যখন তোমার লাশটা দিবে, আর এই 3 জন মানুষ যখন 6 হাতে তোমাকে কবরের মাটিতে শোয়াইবে, ওই 3 জনই শোয়াইবার আগে আমি মদিনা শরীফ থেকে এসে আমি নবী তোমার লাশকে আমি রসুলের করবো বারোকে নেব। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলো, আমরা কবরের কথা শোনার প্রয়োজন আছে কিনা? আপনার কি কোনো খবর পাইছেন দুনিয়ায় আপনার কবরে যাবেন না? আজকেও তো যেতে পারেন। এই যে আমি চাঁদপুরে যাব, চাঁদপুর থেকে ঢাকায় প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে আবার কুমিল্লা দেবিদ্বার যাব, আবার দেবিদ্বার থেকে চট্টগ্রাম 2000-এ যাব। এতে যাব ডায়েরিতে লেখা আছে, মনে আছে? না না, হয়তো এই মুনাজাতের আগে, স্টেজ থেকে নামার আগে এই চেহারা আমার মৃত্যু হতে পারে কি পারে না? শুধু আমার হতে পারে, আপনাদের হতে পারে না? আজরাইল কি আপনাদেরকে চিনে না? না কোনো পরিচয়পত্র লাগবে, আইডি কার্ড লাগবে নি কপালে? আমি, আমার বাবা অমুক, মা অমুক, গ্রাম অমুক, আমি অমুকের ছেলে, অমুকের নাতি আজরাইল ইসলাম, আমার নাম ইসমাইল। এটা কি সাইনবোর্ড লাগবে? আজরাইল আসবে। আল্লাহ, এজন্য আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার আগে নামাজে জানাজা, জানাজা যাওয়ার আগে গোসল, গোসলের পরে কাফন। কয়টা? পুরুষের জন্য 3টা, মা বোনের জন্য 5টা। যখন তোমাকে গোসল দিয়ে আনবে, যখন তোমাকে কাপড় পরাবে, কাপড় পরাইবার পরে সাদা সাদা ছোট্ট ছোট্ট গুলো কি কি দেয়? আরে তুলা না, ওই যে কাফন না কি কর, আরেকটা আছে না, আর আতন না, ওই যে ছোট্ট ছোট্ট সাগুদানার মতো খুশব। আরে কবর বিষয় কি দেয় না, আতর তো আসে,
কাপড়, তারপরে কানের মধ্যে কি দেয়? পানি যেন না ঢুকে। সবকিছু দেওয়ার পরে 3টা কাপড়ের পরে তোমাকে ঘুরবে, ঘোরার পরে তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার সব তোমাকে দেখবে, এবার তোমাকে নিয়ে যাবে